এবং বিশ্ব যে শক্তিগুলো ইউরোপিয়ান কান্ট্রি সহ এবং জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের অন্যান্য দেশও তেলের সংকট দেখা দেবে এবং বিশ্বের দরিদ্র দেশগুলো যদি এই সংকট অব্যাহতভাবে চলতে থাকে তাহলে তাদের দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে, কারণ অর্থনীতি ধসে পড়বে। অলরেডি কিছু দেশের তেলের মজুদ পাইপ ফুরিয়ে আসছে। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়েছে যেন এই যুদ্ধ দ্রুত শেষ করা হয়। ডোনাল্ড ট্রাম্পও এখন সব দিক বিবেচনা করে চীনে এসেছেন এবং চীনের কাছে তার আসলে প্রকাশ্য না হলেও অন্তর্নিহিতভাবে বা গোপনীয়তার সাথেই চীনকে রিকোয়েস্ট করতে পারে যেন তারা ইরানকে রিকোয়েস্ট করে যেন হরমুজ প্রণালী খুলে দেয় এবং এই যুদ্ধ থামিয়ে দেয়। এই যুদ্ধ ইরান আমেরিকার আসলে বহন করার ক্ষমতাও রাখে না এবং এখানে আমেরিকা আসলে জয়লাভ করতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে জয়লাভ করার অবস্থায় নাই। যদি তাই হয় তাহলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী টিকে রাখাও আমেরিকার অর্থনীতির জন্য ক্ষতিকর। অলরেডি আমেরিকার $35 বিলিয়ন তথাকথিত অনেকেই মনে করেন যে আরও বেশি বা $500 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে অলরেডি যুদ্ধ করতে গিয়ে। সেক্ষেত্রে অর্থনীতি প্রতিদিন যুদ্ধ করতে যেয়ে প্রায় $1 বিলিয়ন বা তারও অধিক টাকা কিন্তু ডলার খরচ করতে হচ্ছে এই যুদ্ধে। আর এই যুদ্ধে আমেরিকা জিততে পারবে না এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। যে বিশ্ববাসী এই যুদ্ধ আর দেখতে চায় না এবং এই তেলের যে ক্রাইসিস, অর্থনৈতিক যে ক্রাইসিস, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে যে শুধু তেলই না, এখান দিয়ে অধিকাংশ বিশ্বের অনেক দেশেই সার পরিবহন করা হয়, সারের বাণিজ্য এই হরমুজ প্রণালী দিয়ে চলে। সেক্ষেত্রে এই হরমুজ প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ এবং চীন এর উপরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে এবং চীন এমন কথা বলেছে যে এখানে আসলে তাদের দেশ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত চীনের ইরানের সার্বভৌমত্ব হরমুজ প্রণালীর উপরে থাকবে। এবং অনেক দেশই আসলে এখন পাকিস্তান সহ অনেক দেশ এখানে টোল দিয়েই তাদের তেলের জাহাজগুলো নিয়ে আসছে, বাণিজ্যিক জাহাজগুলো বের করে নিয়ে আসছে এবং ইউরোপিয়ান কিছু কিছু কান্ট্রিও ইরানকে টোল দিয়ে এই হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ বের করে আনছে। এ থেকে প্রতীয়মান হয় যে আসলে বিশ্বের কোনো শক্তি আমেরিকা, ইসরায়েল ছাড়া অন্য কোনো শক্তি আমেরিকার সাথে এখানে যোগ দিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আসবে না, বা যদিও আসে তারা দূরে থাকবে। যুদ্ধ শেষ হলে তারপরে এই প্রণালীর যে বন্দোবস্ত, আইনগত ব্যবস্থা সেটা তৈরি করার চেষ্টা করবে। কিন্তু অলরেডি ইরানের সংসদে এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু একটা আইন পাস হয়েছে, যেটা যে এই হরমুজ প্রণালীর উপরে ইরানের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, এই সার্বভৌমত্ব কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি বলা হচ্ছে যে এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো অস্ত্রবাহী জাহাজ, যুদ্ধজাহাজ কোনোটাই আর পারস্য উপসাগরে ঢুকবে না এবং পারস্য উপসাগরবর্তী যে গালফ কান্ট্রিগুলো আছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই দেশগুলোতে কোনোভাবেই জাহাজে করে আর অস্ত্র বহন করতে পারবে না আমেরিকা। কাজে এখানে আমেরিকায় গেরাঘলে পড়ে গেছে এবং আমেরিকা এখানে যুদ্ধ করে আসলে কোনো দিশাহারা হয়ে গেছে বলা যায়, যে একুলো না ওকুলো না, এদিকেও পিছিয়েও আসতে পারতেছে না, সামনেও যেতে পারতেছে না। এই জন্যেই সে চীনের কাছে ধর্ণা দিচ্ছে বা ভিতরে ভিতরে ধর্ণা দিচ্ছে যে বন্ধু চীন, আপনি ইরানকে রিকোয়েস্ট করেন, যেহেতু আপনার পরম মিত্র, পরম বন্ধু ইরান, আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলেই ইরান এই যুদ্ধ থামিয়ে দেবে এবং এই যুদ্ধ থেকে আমরা বের হয়ে আসতে পারবো, বিশ্ব একটা শান্তিপূর্ণ অবস্থায় চলে যেতে পারবে, বিশ্বের স্থিতিশীলতা চলে আসবে। এটা বিশ্বের জন্য, অর্থনীতির জন্য স্বস্তিদায়ক, আপনার জন্য স্বস্তিদায়ক, আমাদের জন্য স্বস্তিদায়ক। বিশ্ব একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বিপদ থেকে এখানে রক্ষা পাবে। আমরাও আসলে চাই যে কোনো যুদ্ধ নয়, আমেরিকা বা ইসরায়েল যে যুদ্ধ সারা বিশ্বে চাপিয়ে দিচ্ছে, বিশেষ করে ইসরায়েল এখানে একটা ভাইরাস বলা যায় এবং ইসলামের চরম এবং পরম শত্রু। এই রাষ্ট্রটা অবৈধ রাষ্ট্র। 1948 সালে ব্রিটিশদের মাধ্যমে এই রাষ্ট্র ফিলিস্তিন ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় এবং তারপরে আস্তে আস্তে জোরপূর্বকভাবে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে তাদের রাষ্ট্রের কাঠামো বৃদ্ধি করে। কিন্তু এখানেই সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েল রাষ্ট্রের কথা শুনে আমেরিকা, এত বিশাল একটা অর্থনীতির দেশ, বিশাল পরাশক্তি, তাদের কথা মানতে বাধ্য হচ্ছে কেন? এখানেই আসলে আমেরিকার পররাষ্ট্রনীতি বারবার হোঁচট খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আগে কোনো প্রেসিডেন্টই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথা শুনে কিন্তু এভাবে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয়নি বা চাপিয়ে দেওয়ার সাহস পায়নি। কারণ
আমেরিকা জানতো যে ইরান আসলে একটা শক্তি, এবং মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরান একটা ব্যাপক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, এবং এই শক্তি আসলে বিশ্ব ব্যবস্থা মেনে নিচ্ছে যে বিশ্বের চতুর্থ পরাশক্তি হচ্ছে এখন ইরান, এবং চীন, রাশিয়া যার পরম বন্ধু। এখানে আমেরিকা যতই অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে যা কিছু করুক, ইরানের ক্ষেত্রে কাবু করতে পারতো। যদি তাই পারতো তাহলে 1979 সাল থেকে ইসলামিক বিপ্লবের পর থেকে তারা কাবু হতো, কিন্তু তারা তো কাবু হয়নি, বরঞ্চ তাদের অর্থনীতিও ঠিক আছে, তাদের যে প্রতিরক্ষা শক্তি সেটাও ঠিক আছে, তারা এখন বিশ্বের চতুর্থ পরাশক্তি। এখানে আমেরিকা বর্তমানে চীনের মাধ্যমে এই যুদ্ধ থেকে বের হয়ে আসার একটা উপায় করছে। আমরা আশা করি যেন আমেরিকা দ্রুত এই যুদ্ধ থেকে বের হয়ে আসে এবং বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরে আসে। সবাইকে ধন্যবাদ। ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।